আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদু ওয়া নাস্তাঈনু। শুরু করছি সূরাতুল বাকারার তরজমা আয়াত 33। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। আয়াতের আলোচ্য বিষয় হলো, এখানে স্পষ্ট আল আসমা অর্থাৎ নামসমূহ। আল্লাহ তাআলা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন জিনিসপত্রের নামসমূহ এবং তাদের বৈশিষ্ট্য উপকারিতা সম্পর্কে জ্ঞান লাভ, যা মহান আল্লাহ তাআলা ইলহাম বা ইলাক্কা এর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের অন্তরে প্রতিস্থাপন করলেন। অতঃপর যখন আদম আলাইহিস সালামকে ওই জিনিসগুলো নাম বলতে বললেন, তখন তিনি তা অবয়বভাবে সুন্দরভাবে বর্ণনা করলেন, অথচ ফেরেশতারা বলতে পারলেন না। অতঃপর যখন ফেরেশতাদের সামনে যৌক্তিক ও গুরুত্ব পরিষ্কার হয়ে গেল, তখন তারা নিজেদের জ্ঞান বুদ্ধি যে অতি অল্প তা স্বীকার করে নিলেন। আর ফেরেশতাদের এই স্বীকৃতি দ্বারা একথাও পরিষ্কার হয়ে গেল যে অদৃশ্যের সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত। কোরআনের মতে আমল করার তৌফিক দান করুক এবং কোরআনের আলোকে আমাদের সকলকে কোরআনের পথে জীবন গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।